অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিশ্ব নেতাদের পরামর্শ দেন যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। দীর্ঘ প্রায় 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে সংঘাতপূর্ণ 13টি দেশে 6092 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিভিন্ন মিশনে কাজ করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী এই পর্যন্ত শহীদ হয়েছেন, আহত হয়েছেন 266 জন। বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণ করতে প্রতিবছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তিনি। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তি রক্ষার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন। যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ আনছে না, আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছেন তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।